দেখো, অনেকেরই কী বলো তো, যে এই যে জিএনএম এনএম যে নার্সিং রয়েছে, অনেকের স্বপ্ন থাকে, কিন্তু এই স্বপ্নকে পূরণ করতে অনেকে পারে না। ঠিক আছে, এই পারে না বলে অনেকে কি করে, প্রথমে কিন্তু ব্যাঙ্গালোর থেকে হিউজ অ্যামাউন্টের পরিবর্তে সেখান থেকে ট্রেনিং করে আসে। ঠিক আছে, সেখান থেকে ট্রেনিং করে আসে, কিন্তু ট্রেনিং করতে গিয়ে দেখা গেছে অনেকে দালাল চক্রে পড়ে আইএনসি সার্টিফিকেট পায় না আর কি। তো এরকম অনেক দৃষ্টান্ত, বা অনেকে কি হয়েছে যে সেখানে অনেক ইনসিডেন্টও হয়েছে। আমি চাই তোমরা অবশ্যই প্রথমত একবার না যদি হয় তাহলে সেকেন্ড অ্যাটেম্প দাও, নিজের মেরিটকে যাচাই করো, নিজের মেরিটের উপর বেস করে তোমরা গভর্নমেন্ট অর্থাৎ আমাদের স্টেটের মধ্যে তোমরা ট্রেনিং করো এবং নিজের ফিউচারকে ব্রাইট করো। ব্যাঙ্গালোরে যাওয়ার কোনো তোমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, অনেকে আছো এইচএস করার পরে নার্সিং তোমার স্বপ্ন রয়েছে, এবং এইচএস দেওয়ার পরে ব্যাঙ্গালোর চলে গেলে এবং হিউজ অ্যামাউন্টের পরিবর্তে সেখান থেকে ট্রেনিং করে আসলে। দেখো, আমি তোমাদেরকে বলি, তোমরা প্রথমত তোমরা মেরিটকে অ্যাপ্লাই করো। আরে একবার না হচ্ছে তাতে কি আছে, একবারে যে সবাইকে পেতে হবে সেটা তো বড় কথা নয়। ঠিক আছে, তাহলে 1 থেকে 10 রোল কেন হয়, 1 থেকে 100 রোল কেন হয়? কেউ একজন উইনার হয়, আবার কেউ একজন কিন্তু সেখানে ফেল হয়ে যায়, তারপরে সে উইনার হয়। এই ব্যাপারগুলো তোমাকে জানতে হবে। ঠিক আছে, সবার কিন্তু মেরিট একরকম নয়। আমি আবারও বলছি, সবার মেরিট একরকম নয়। তোমাকে 2বার লাগতে পারে, তোমাকে 3বার লাগতে পারে পরীক্ষা দিয়ে ট্রেনিং করার জন্য বা চান্স পাওয়ার জন্য। আরে একবার না হচ্ছে কি আছে, 24-এ তুমি পেলে না সে ঠিক আছে, তুমি 25-এর জন্য প্রস্তুতি নাও। আরে 25-এ না পেলে 26-এর জন্য প্রস্তুতি নাও, দেখবে 1 বছর থেকে 2 বছরের মধ্যেই তোমার চান্স হয়ে যাবে। আমি আবারও তোমাদেরকে বলবো, ব্যাঙ্গালোর যারা কোনো প্রয়োজন নেই, ব্যাঙ্গালোরে গিয়ে যে হিউজ অ্যামাউন্টটা তুমি দিচ্ছ, এটা বাবা মার কাজে লাগবে। বাবা মা যখন অসুস্থ হবে সেই অ্যামাউন্টটা তোমার কাজে লাগবে। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে যে যখন তুমি গভর্নমেন্টের ক্ষেত্রে তোমার মানে ইন্টারভিউ হবে, তখন কিন্তু তোমাকে সেরকম প্রায়োরিটি দেওয়া হবে না, কারণ তুমি ব্যাঙ্গালোর থেকে একটা প্রাইভেট থেকে করে এসছো। ঠিক আছে, যারা আমাদের গভর্নমেন্টের সরকারি ইনস্টিটিউটে চান্স পেয়ে ট্রেনিং করেছে তাদের কিন্তু প্রায়োরিটি বেশি দেওয়া হবে। আমি আশা করব একবার না হলে সেকেন্ড, না হলে থার্ড, অন্ততপক্ষে 3বার তুমি পরীক্ষা দাও। তারপরে যদি না হয় তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু নিজের মেরিটকে তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো। আর যদি পরীক্ষা না দাও তাহলে বুঝতে পারবে না কতটা কম্পিটিশন হচ্ছে এবং কতটা এগিয়ে যাচ্ছে। আর ফেল হলে কিন্তু তোমার একটা জেদ জেগে যাবে যে করে হোক তোমাকে কিন্তু পেতে হবে। এটুকু বলার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ, ভালো থেকো, অল দ্য বেস্ট।